Okay, so today we start with the story, The Cranky Macaw. So, old sailor Johnny J loved the sea. So, the story starts with an old sailor whose name is Johnny J, and because he was a sailor, he loved the sea because his work was on the sea. Now, from the year he turned 12, he started sailing. যখন থেকে ওর 12 বছর বয়স ছিল, ও 12 বছর থেকে ও কি করছে, এই জাহাজে করে ঘুরে যায়। ইউ ওয়াজ আ সেলার, রাইট? ওর কাজটাই ছিল ওটা। সিন্স দেন ইট হ্যাজ বিন 66 years হি হ্যাজ সেলড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। 12 বছর থেকে শুরু করার পরে এখন 66টা বছর হয়ে গিয়েছে, আর ও পুরো সারা দুনিয়াতে কি করেছে, ঘুরে বেরিয়েছে। কেমনভাবে? ওই জাহাজে। হি হ্যাজ সিন মেনি কান্ট্রিজ বাট দ্য সি ওয়াজ হিজ হোম। সে অনেক দেশ দেখেছে, কিন্তু তার বাড়ি অ্যাকচুয়ালি কোনটা ছিল, সেটা হচ্ছে ওই সিটা। কেন? কারণ সে ছিল একটা সেলার, আর সেলারদের কাজই সিতে। ওই জন্য ওর বাড়ি কোনটা ছিল, সিটা। হি ডিড নট লাইক টু লিভ অন দ্য ল্যান্ড ফর এ লং পিরিয়ড অফ টাইম। আমরা যেমন এমনি ল্যান্ডে থাকি, কিন্তু ও যেহেতু সেলার ছিল, ও এই ল্যান্ডে থাকতে মোটেই পছন্দ করতো না। ওর একটা হ্যাবিট হয়ে গিয়েছিল ওই সিতে থাকা, কারণ ও 12 বছর থেকে, যখন থেকে ওর 12 বছর বয়স, ও তখন থেকেই এই সিতেই থাকার অভ্যেস হয়ে গেছে। He had a small cabin on an island of Guiana where he chose to stay instead with his family, which lived on a nearby island. So he had a small cabin on an island, or ওই আইল্যান্ডের একটা small cabin ছিল, where he chose to stay instead with his family, which lived on a nearby island. So Johnny J has had only one constant friend over the years. Crazy Coot, as he was known, spoke like a man but with a very odd shrieking tone. তো জনি জের একমাত্র ছিল একটাই বন্ধু, যে সারা বছর ধরে, এত বছরের বছর ওর বন্ধু ছিল, সেটাকে ক্রেজি কুট। এবার ক্রেজি কুট কথা বলতে মানুষেরই মতো, কিন্তু কেমন একটা আশ্চর্য সরু গলে। অ্যাকচুয়ালি ক্রেজি কুটটা কে, সেটা এবার এক্ষুনি জানতে পারবো আমরা। ক্রেজি কুট অ্যান্ড জনি জে বোথ লাভ দ্য সি অ্যান্ড লাইক অল সেলার্স এনজয়েড দেয়ার ওন কোম্পানি। তাহলে ক্রেজি কুটেরও কি হতো, এই সি ওরও পছন্দ। বাট অ্যাকচুয়ালি এই ক্রেজি কুটটা কি, মিটিং পিপল অলওয়েজ মেড দেম ক্র্যাঙ্কি। আর সব থেকে আরও একই কি ছিল এই ক্রেজি কুট আর জনিজের, ক্রেজি কুট আর জনিজের দুজনেই কি হতো, একা থাকতে পছন্দ করতো, বা এমনি লোকের সাথে মেশা, লোকের সাথে বেশি থাকা, এগুলো ওদের পছন্দ হতো না। ওরা ওরা বিরক্ত লাগতো এরা লোকের সাথে থাকতে। But what made Crazy Coot really special was that he was a macaw, a kind of South American parrot. তাহলে এই ক্রেজি কুটটা অ্যাকচুয়ালি কি ছিল? ও কোনো মানুষ নয়, অ্যাকচুয়ালি একটা পাখি ছিল, একটা সাউথ আমেরিকান টিয়া পাখি টাইপ। সেটা হচ্ছে কি, মাকাও। His plumage and tail feathers were scarlet in color. Now, what does plumage means? So, as you can see, the meaning in here, plumage means the feathers covering a bird's body, and scarlet means bright red. Here, scarlet means bright red. So his plumage and tail feathers were scarlet in colors. So the feathers covering his that bird's body and the tail feathers, they were bright red in color. The rump of light blue and upper wings of yellow. What does rump means? Rump means backside, মানে পাখিটার পেছনটা, বডির পেছনটা, সেটা কি কালার ছিল? The rump of light blue and upper wings of yellow. ডানার উপরটা কি ছিল? Yellow color ছিল. So you can see the bird is here. Macaws are very intelligent and can be taught to speak. আর এই বলা হয় যে এই মাকাও এই পাখিরা, এরা কি খুব বুদ্ধিমান হয়, আর ওদেরকে কথা বলাও শেখানো যায়। The crazy coot had a bad temper and when irritated he would shout almost like humans. এবার এই ক্রেজি কুটের যে টেম্পারটা ছিল, ওর মাথা গরম করে ফেলতো, আর ও খেপে গেলে, রেগে গেলে কি হতো, ও মানুষদের মতোই, অলমোস্ট মানুষদের মতোই কি করতে, চেঁচাতে লাগতো। He loved watching old movies with Johnny J and could imitate sounds of gunfire. ওই জনি জের সাথে কি করতো, পুরানো পুরানো মুভিজ ও দেখতে পছন্দ করতো, আর বন্দুকের গুলির মতো আওয়াজও মুখ থেকে বার করতে পারতো মাকাওটা। He could also speak some dialogues from some movies. আর ওই মাকাওটা কি করতো, কিছু মুভিজ থেকে কিছু কিছু ডায়লগসও বলতে পারতো।
He loved to whistle. Whenever he saw a girl or a woman, he would whistle loudly and pretend to faint. Faint মানে মন মন অজ্ঞান হয়ে গিয়েছে। So যখনই ও কোনো whenever you'd see a girl or woman, he would whistle loudly and pretend to faint. He also threw his favorite food, sunflower seeds, throughout Johnny J's house and loved to hide behind things. তাহলে ওর যে ফেভারিট ফুড সেটা কি ছিল? সূর্যমুখী ফুলের দানা, সানফ্লাওয়ার সিডস, থ্রু আউট জনি জেস হাউস, পুরো ঘরে ওটাকে ফেলে ভর্তি করবে অ্যান্ড লাভ টু হাইড বিহাইন্ড থিংস, আর কোনো জিনিসের পেছনে লুকিয়ে যেতে ভালোবাসতো। জনি জে অ্যান্ড ক্রেজি কুট ওয়ার আ ওয়েল ম্যাচড পেয়ার। এদের দুজনের মধ্যে, জনি জে আর ক্রেজি কুটের মধ্যে ম্যাচটা খুব ভালো ছিল। দুজনেই কেমন ছিল? স্টাবার্ন অ্যান্ড সলিটারি। স্টাবার্ন বলতে ঢিট টাইপ, আর সলিটারি মানে একা থাকতে ভালোবাসতো। Johnny J's older sister, Missy May, was not fond of the macaw. আবার এই জনি জের যে বড় দিদি ছিল কি মিস মে, ও কি করতে এই মাকাওটাকে ওর পছন্দ হতো না। She would visit them when Johnny J and Crazy Coot were staying in their home on the island of Guana. So this Miss May, she would sometimes come to visit Johnny J and Crazy Coot whenever they were staying in their home on that island. So whenever Miss May was around Crazy Coot, he would screech at her. So what does screech means? Screeching means making a loud, high, unpleasant sound. একটা কেমন আশ্চর্য জোরে অসহ্যকর একটা গলা বার করা। So whenever যখনই মিসি মে ক্রেজি কুটের আশেপাশে আসতো, ক্রেজি কুট ওরকম আওয়াজ বার করতো। দেন হি উড মেক সাউন্ডস অফ পুলিশ সিরেন অ্যান্ড গান শটস অ্যান্ড লাফ অ্যালাউড। তারপরে ওই ক্রেজি কুট মানে মাকা, ওই পাখিটা কেমন কেমন আওয়াজ বার করবে? গান শটসের, বন্দুকের গুলির যেমন আওয়াজ হয় ওরম আওয়াজ, পুলিশের সিরেনের আওয়াজ, বন্দুক পুলিশের সিরেনের যেমন আওয়াজ হয়। আর কি? লাফ অ্যালাউড, জোরে জোরে হাসবে। মিসি মে, as you can imagine, was not very happy with Crazy Coot. আর অবভিয়াসলি কেউ যদি কারোর সাথে এরম ব্যবহার করে, অবভিয়াসলি তাকে সেটা ভালো লাগবে না। তাই জন্য মিস মেয়ের মানে ওই যে সেলারটা যে বড় দিদি ছিল, ওর অবভিয়াসলি এসব ভালো লাগতো না। ওয়ান আফটারনুন মিসি মে কেম টু ভিজিট জনি জে। এবার একটা বলছে একদিন আফটারনুনে, একদিন বিকালবেলা দুপুরের দিকে কি হয়েছে, ওই মিসি মে এসছে ওই জনি যে ওর ভাইয়ের সাথে দেখা করতে। When she did not find her brother in the house, she decided to sleep in the parlor for some time. Parlor মানে a small room for guests. You can see the meaning here, it's written. It means a small room for guests. So যখন ওর সাথে দেখা করতে এলো, দেখছি ওর ভাইকে দেখতে পাইনি, তো ওই জন্যে ভাবলো কি ওই সামনে যে গেস্টের জন্য যে রুমটা আছে ওটাতে একটু শুয়ে পড়বে, একটু ঘুমিয়ে নেবে, রেস্ট নেবে। She ignored Crazy Coot. Crazy Coot ওখানে ছিল কিন্তু ও তাকে পাত্তাই দিল না। ওর দিদিটা Crazy Cootকে পাত্তাই দিল না। When he did not get the attention that he wanted, Crazy Coot started muttering and then hid behind some books. এবার Crazy Coot ভাবলো কি ও দিদি আসবে, এসে যেমন ওর ভাইকে যেমন পাত্তা দেবে একেও পাত্তা দেবে, কিন্তু যখন দেখলো একে কোনো পাত্তাই দিল না, ও কি করলো, একটু বিরক্ত হয়ে নিজের মনে ফিসফিস করে কি বললো বলে, আর যেমন আমরা বিরক্ত হয়ে গেলে কোনো জিনিস ফিসফিস করে মনে মনে বলে, ওরম বললো বলে আর কিছু বইয়ের পিছনে কি করলো, লুকিয়ে পড়লো। দেন আ থিফ ক্লাইম্বড ইন ফ্রম দ্য উইন্ডো অফ দ্য পার্লার। এবার হলো কি, ক্রেজি কুট কি করেছে, ওই বইয়ের পিছনে লুকিয়ে পড়েছে, আর ঠিক সেই সময় একটা চোর কি করেছে, আস্তে আস্তে সামনের জানালা দিয়ে কি করেছে, উঠেছে ওই পার্লারটা। He started putting things in his bag quietly because he did not want to wake up Missy Me. সে আস্তে আস্তে কি করছে, সব জিনিস তার ব্যাগের ভিতরে ঢোকাচ্ছে ফটাফট, কারণ সে একদম আস্তে আস্তে করছে। কেন কি, জোরে জোরে করলে, জোরে আওয়াজ হলে তো মিসি মে যে ওখানে ছিল সে তো ঘুম থেকে উঠে পড়বে। But the thief did not knew about Crazy Coot was hiding behind the book. So the thief did not know about Crazy Coot. কিন্তু ওই যে চোরটা ছিল সে ওই যে পাখিটা বইয়ের পেছনে লুকিয়ে পড়েছিল সেটা তো সে জানতো না। Out of nowhere someone shouted, "You thief! You kill me! Leave me alone! I call police! You go to jail!" So হঠাৎ করে দেখছে কোথা থেকে এরকম আওয়াজ আসছে, কি বলছে, "You thief! You kill me! আমাকে মেরে ফেলবে! Leave me alone! আমাকে একা ছেড়ে দে! I call police! You go to jail! আমি পুলিশকে ডাকবো, তুই জেলে যাবি!" It was followed by the sounds of police siren and gunshots.
Suddenly terrified, the thief stood as if he had turned into stone. তারপরে কি ক্রেজি কুট এবার পুলিশ সিরেন আর গানশট ওইসবের আওয়াজ মুখ থেকে বার করতে লাগলো। আর হঠাৎ করে কি হলো, চোরটা পুরো একদম অবাক, পুরো ধীর হয়ে চুপ করে দাঁড়িয়ে পড়েছে, বুঝতেই পারছে না কি হচ্ছে। The thief jumped to escape, and at the same time the sister shot up from the chair. আর সেই সময়টা চোরটা কি করলো, ঝাঁপ মারলো বাইরে বেরোনোর জন্য, আর ওই টাইমে কি করলো, দিদিটাও উঠে পড়েছে। Surprised, the thief tripped and stuck his head on table. He fainted. আর থিফটা পুরো চমকে গিয়ে কি করেছে, ও হোঁচট খেয়ে পড়েছে। স্ট্রিপ মানে stumbled and fell. You can see the meaning down here. ট্রিপড মিন্স স্টাম্বলিং অ্যান্ড ফলিং। আর কি করেছে, ওই চোরটা ওরমভাবে পড়ে গিয়ে ওর মাথায় লেগেও অজ্ঞান হয়ে গিয়েছে। মিসি মে দেন কল দ্য পুলিশ হু অ্যারেস্টেড দ্য থিফ। মিসি মে তারপরে কি করলো, পুলিশকে ডাকলো, আর পুলিশ এসে ওই চোরকে অ্যারেস্ট করলো। ফিলিং এক্সট্যাটিক অ্যাট বিং সেভড, মিসি মে ওয়েন্ট টু ক্রেজি কুট। এক্সট্যাটিক মানে ভেরি হ্যাপি। সো ফিলিং এক্সট্যাটিক অ্যাট বিং সেভড, এবার মিসি মে কি করেছে, এই যে ওকে বাঁচালো, নাহলে হয়তো চোরটা ওকেও আঘাত করতো, ওকেও হয়তো আঘাত করতো, ওরও কোনো জিনিস চুরি করে নিত। তো মিসি মে খুব খুশি, আর ও ক্রেজি কুটের কাছে গেল, গিয়ে কি বললো যে আজ থেকে তুই আমারও পেট, ওকে ভালোবাসতে স্টার্ট করলো। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক ডিড অলরেডি ইরিটেটেড ক্রেজি কুট টু। কিন্তু কি মনে হয় ক্রেজি কুট কি করলো? Crazy Coot said, "You thief, you kill me, leave me alone, I call police, you go to jail." বলে ওই একই কথা বলতে লাগছে। Now the police froze when they heard Crazy Coot and then burst out laughing. পুলিশগুলো পুরো চুপ যখন দেখলো ক্রেজি কুট ওরম ভাবে কথা বলছে, পাখি ওরম ভাবে কথা বলছে, পুরো পুলিশটা চুপ, একদম ধীর হয়ে গিয়েছে। তারপরে জোরে জোরে হাসা স্টার্ট করলো। They understood They understood how Miss May was able to escape unhurt. এবার পুলিশরা বুঝতে পারলো যে ওই মিসি মে কিভাবে কোনো চোটচাট না খেয়ে, কোনো জিনিস চুরি না হয়ে, ওর কিভাবে ওইরকম ভালোভাবে ওখান থেকে বেরোলো। তার কারণ কি ছিল, ওই ক্রেজি কুট যে পুলিশের মতো, পুলিশ সিরেনের মতো আওয়াজ বার করতে পারতো, গান শটসের আওয়াজ বার করতে পারতো, কথা বলতে পারতো। ওই কারণেই যদি ক্রেজি কুট ওই চোরটাকে ওরম না বলতো, মিসি মে ঘুম থেকে উঠতো না, সব চোরটা কি করতো, চুরি করে চলে যেত। So, yes, that's it for now. Okay, then study it on your own.